বিশাল একটা সূর্য তোমাদের উপরে বসায় রাখলাম। এই সূর্যটা তোমাদের কি পরিমাণ খেদমত করে, গবেষণা করলে যে যত বেশি গবেষণা করবা তত জানতে পারবা। গবেষণা করলে বুঝতে পারবা রে বান্দা, এই সূর্যের তাপ যখন বেশি দেওয়া হয় তখন সাগরের পানিটাকে বাষ্প বানায়া মেঘমালা বানায়া উপরে উঠায় নেই। এই পানিটাকে আমি বৃষ্টি বানাই না, ফেরেশতা খাদিমের মাধ্যমে ওই পানিটাকে আবার প্রসেসিং করা হয়, লবণটাকে আলাদা করা হয়, স্বচ্ছ পানিকে আলাদা করা হয়। সমুদ্রের পানি যদি বাষ্প হইয়া উপরে ওঠে ওইটাই যদি বৃষ্টি বানায় দেন, লবণাক্ত পানি যদি বৃষ্টি হয়, ফসল ফলাদি হবে না নষ্ট হয়ে যাবে? সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল ফলাদিকে উপকার করার জন্য ওই পানিটারে আগে প্রসেসিং করান। মিকাইল আলাইহিস সালামের হাতে এক লাঠি, ওই লাঠি দিয়ে যখন মেঘমালার উপরে আঘাত দেন লবণ আলাদা হয়ে যায়, স্বচ্ছ পানি আলাদা হয়ে যায়। এই স্বচ্ছ পানিটাকে বৃষ্টি বানাইয়া তামাম পৃথিবীতে আমি সারিয়া দেই। যেখানে 6 ফোঁটা পানির দরকার ওইখানেই এত ফোঁটা পানি আমি নাজিল করিয়া দেই। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনারা আমার পয়গম্বর এই কথাগুলো মক্কাবাসীর সামনে হাজির করে দিলেন। রে মক্কার মানুষেরা, মূর্তির সামনে পূজা দিও না, একমাত্র ইবাদত করলে আল্লাহর ইবাদত করবা। কেন জানো নি? তিনি তোমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যখন যা লাগে সামনে হাজির করে দিয়েছেন। মার কুলে আছি, মার বুকের দুধ পান করি। বান্দার যখন দিন দিন সময় যায় তখন বাহিরের খাবার খাওয়া দরকার। মাছ মাংস খাবে, সবজি খাবে, ডাইল খাবে, এই যে নরম খাদ্য খাওয়ার জন্য ছোট ছোট দাঁতগুলো মহান মৌলা মুখের মধ্যে সেট করে দিলেন। দাঁত উঠছে, এই দাঁতগুলো যদি জন্মের সময় মুখ ভর্তি দাঁত থাকতো, মুখ ভর্তি দাড়ি থাকতো, কেমন বেসুরত দেখা গেল। জোরে কর, কেউ মুখ দাড়ি আর দাঁত থাকলে মা এই কইল এটি কি তো হিসাব করতো। কিন্তু আল্লাহ পাক কেমন কোমল করে তোমারে বানাইছেন, দিন যায় আর একটার পরে একটা হয়। রে বান্দা, দাঁতগুলো দিছেন আল্লাহ, এই দাঁতগুলো দিয়ে আল্লাহর নিয়ামত খাইবা। কিছুদিন যখন যাবে, কয়েক বছর যাওয়ার পরে তোমার শক্ত খাবার খাওয়ার দরকার। বাপ দাদায় কুরবানি দেয়, হাড্ডি কামড় দেওয়া দরকার। এই ছোট ছোট দাঁত দিয়ে আর হাড্ডি কামড় দেওয়ান যাইতো না। মহান আল্লাহ এই দাঁত ফালায়া ফাউন্ডেশন দিয়া এর ভরে দাঁত তুলে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বানায়াত ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের জান্নাতের বাগানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু আলোচনা করব আল্লাহ যেন আমাদের সবাইকে উক্ত আলোচনার থেকে ফায়দা পাওয়ার তৌফিক দান করেন বলুন আমিন ভাই আমি যেই আয়াতখানা তিলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে দুনিয়ার মানব সম্প্রদায় পৃথিবীর জমিনে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যদি শুধু মুমিনদেরকে উদ্দেশ্য করতেন তাহলে ইয়া আইয়ুহান নাস বলতেন না যে কোনো একটা জাতিকে যদি উদ্দেশ্য করতেন তাহলে ওই জাতির নাম উল্লেখ করতেন আল্লাহ পাক মানব কুল মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু হে দুনিয়ার মানব সম্প্রদায় তোমরা আল্লাহর গোলামি করো
তোমরা গোলামি করো, দুনিয়ার মানব সম্প্রদায় তোমরা গোলামি করো। যেই গোলামি সিস্টেমটা কি? যে নিজের অস্তিত্ব, নিজের বরত্ব, নিজের যা কিছু আছে সবকিছু বিলীন করে কোনো এক সত্তার সামনে নিজেকে মিটাইয়া দেওয়া। এই মিটাইয়া দেওয়ার ক্ষেত্রে কেউ মূর্তির সামনে নিজেকে মিটাচ্ছে। মিটানোর যত পদ্ধতি আছে এর মধ্যে সবচাইতে উত্তম পদ্ধতি হলো কপাল, নাক সবকিছু নিজে কপাল এবং নাক জমিনে লাগায়া সেজদার মাধ্যমে যাকে তাজিম করা হয়, যাকে মূল্যায়ন করা হয়, সবচাইতে গোলামির উত্তম পদ্ধতি। আল্লাহ পাক বলেন, ও মানব সম্প্রদায়, তোমরা গোলামি করো রব্বাকুম, তোমাদের রবের। তোমাদের রবের গোলামি করো। এইখানে তিনি আল্লাহ শব্দ উল্লেখ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল নাম আল্লাহ। এই জমিনেও অনেক সিস্টেম আছে, দেখবেন একজন মানুষের নাম হইল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যদি কোরআনের হাফিজ হন তখন তার নামের আগে লাগে হাফেজ আব্দুল্লাহ। হাফেজ কি তার নাম না গুণ? গুণ। উনি যদি আবার মাওলানাও হন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ। হাফেজ এবং মাওলানা কি তার নাম না গুণ? উনি যদি অ্যাডভোকেট হন, অ্যাডভোকেট আব্দুল্লাহ। অ্যাডভোকেট কি নাম না গুণ? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনেরও নাম আছে, গুণও আছে। আল্লাহ পাকের সিফতি নাম এগুলো হলো গুণগত নাম, আর আল্লাহর আসল নাম হলো আল্লাহ। আসল নাম আল্লাহ। এই জায়গায় আল্লাহ পাক তার আসল নামটা উল্লেখ না করে ওনার এক সিফতি নাম উল্লেখ করেছেন, রব। রবের গোলামি করো। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের গোলামি করো। আমাদের রব আল্লাহ। রব শব্দের অর্থ পালনেওয়ালা। রব শব্দের অর্থ পালনেওয়ালা। আল্লাহ পাক এখানে রব বলে এটাই বুঝাইছেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের গোলামি করো। আমরা প্রশ্ন করতে পারি, রবের গোলামি কেন করব? যদি প্রশ্ন করি আমরা ওই রবের গোলামি কেন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের কিছু চিত্র আমাদের সামনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনায় তুলে ধরেছেন। বাস্তবেও আমরা দেখতে পাই, কেউ যদি কারোর পিছনে অবদান রাখে, একজন মানুষ ছোট, তাকে লালন পালন করতে গিয়া কেউ যদি তার পিছনে সময় দেয়, বড় হইয়া সে তারে মানতে বাধ্য। একজন মানুষ অসহায়, তাকে যদি কেউ সাহায্য করে ওই মানুষ তারে মানতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই তিনি ডাক দেন, ও মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা প্রশ্ন করলাম, রবের ইবাদত কেন করব? আল্লাহ নিজেই জবাব দেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন, রে মানব সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। কেন আল্লাহর ইবাদত? কেন রবের ইবাদত করবা? রবের ইবাদত করো। প্রশ্ন করলাম, কেন রবের ইবাদত করব? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের সৃষ্টিকর্তা কে?
এই সৃষ্টিকর্তা যে আল্লাহ, তিনি কি শুধু মুমিনদের সৃষ্টিকর্তা না সকল মানব জাতির সৃষ্টিকর্তা? আল্লাহ পাক প্রথমে তিনি ইয়া আইয়ুহান নাস বলে এই কথাটাই বুঝাইলেন, ও মানব গোষ্ঠী, তোমরা আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো। মানব গোষ্ঠী বলে ইবাদতের তাগিদ দিলেন। ইবাদতের পদ্ধতিটা একটা হলো মানসিক, একটা হলো শারীরিক। মন দিয়েও আল্লাহকেই মানবা, শরীর দিয়েও আল্লাহকেই মানবা। মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যে সমস্ত লোকেরা বেঈমান, তারা মন দিয়ে আল্লাহকে মানে না, শরীর দিয়ে মাঝে মাঝে মানে। তো মন যারে দেয়, শরীর তো তারে দেয়। আল্লাহকে মন না দেওয়ার কারণে তারা ইমানদার হতে পারেন নাই। তাদের মনে আল্লাহকে জায়গা দিতে পারে নাই। আল্লাহকে জায়গা দিছে মনে কারা? ইমানদার হইছে যারা। আল্লাহ পাক প্রথমে মানব জাতিকে উদ্দেশ্য করে যে ডাকটা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবকুল, মানব জাতি, উবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ইবাদতের এক নাম্বার পদ্ধতি, মনে জায়গা দাও। যার ইবাদত করবা, যার গোলামি করবা, প্রথমে মনে জায়গা দাও। এই মনে জায়গা দেওয়ার ক্ষেত্রে হুকুম পালন করেছে যারা ইমানদার, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহকে দেখি নাই, কিন্তু বিশ্বাস আমাদের আছে না নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করা ইবাদত এক নাম্বার। মনের ইবাদত, ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন ইবাদত করার জন্য আগে মনটা ঠিক করা, মনে আল্লাহকে জায়গা দাও। মহান আল্লাহ রব্বুল আলামিন যে আছেন, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনের বাহিনী ফেরেশতাকুল আছে না নাই? ফেরেশতা কি কোনো সময় দেখছি না? না দেখাই মানছি, না দেখাই মনে জায়গা দিলাম। যেই জায়গাটা অন্যরা দিতে পারে নাই, আমরা দিলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করলাম, মনে জায়গা দিলাম। ওয়া রুসুলিহি, আল্লাহর রসুলগণের উপরে বিশ্বাস করলাম। আর এ কথাও বিশ্বাস করলাম আমাদের নবী সত্য, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, উনি সত্য, তার কথাও সত্য। এই কথার বিশ্বাস আমাদের দিলের ভিতরে আছে না নাই? মনে জায়গা দিলাম। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো এবং মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে, এই কথার অবিশ্বাস আছে না নাই? এই জায়গাও দিলের ভিতরে দিলাম। ওয়াল বাতি বাদাল মাউত, কিয়ামতের দিন আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে, এই বিশ্বাসও আছে না নাই? এটারও জায়গা দিলাম। এই জায়গাটুকু সবাই দিতে পারে না। মহান আল্লাহ প্রথমেই বুঝাইলেন, বান্দারা, আমি আল্লাহকে আমার শর্ত শারাইত সহ, আমি আল্লাহ, আমার ফেরেশতাকুল, আমার কিতাব সমূহ, আমার নবীগণ, তকদির, পরকালে আমার সামনে দাঁড়াইবা, এই কথাগুলো আগে তোমার মনে জায়গা দাও। যদি মনে জায়গা ঠিক মতো দিবার পারো, তাহলেই গোলামি করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, তোমাদের রবের ইবাদত করো। আমাদের মনে যেহেতু বিশ্বাস আছে, আমরা রব চিনিয়ে ফেলছি। আমাদের রব আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। রব শব্দ দিয়ে আল্লাহ পাক উল্লেখ করলেন এই কারণেই, ও মানুষ, তোমাদেরকে লালন পালন করেন যিনি, রব হইলেন তিনি। রব হওয়ার যোগ্যতা আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ ছাড়া রব হওয়ার যোগ্যতা আর কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন রবের গোলামি করবা। কিন্তু এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়াও ভিন্ন জাতির ইবাদত গোলামি করনেওয়ালা আছে না নাই? অনেককেই দেখা যায় মূর্তির সামনে পূজা দেয়, মূর্তির সামনে ইবাদত করনেওয়ালা,
অনেক পাওয়া যায়, অথচ কোনো মূর্তি কারোর উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। পারেনি? মূর্তি কারোর উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মূর্তি আমরা নিজেরাই বানাইলাম নিজ হাতে, মূর্তি নিজে নিজে নিজেরই বাঁচাইতে পারে না। মূর্তির হাত যদি কেউ ভাঙ্গিলায় বাঁচাইতে পারবো? আবু জেহেল একদিন মূর্তি কান বলেছে, লইয়া রাস্তা দিয়ে যায়, তার দর্শে ফেসাবে। এখন কুদা লইয়া কেমনে পেশাব করতে? মান অপমানের ব্যাপার আছে না? খুদারে তৈছে সাইডে, তুই পেশাব করার বসছে। সে পেশাব করা শুরু করার আগে একটা আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? এক বেদতমিজ কুকুর কই থেকে আইয়া পেশাব করা শুরু করছে। আর কুকুরের স্বভাব হইল উঁচা জায়গা দেখলেই ট্যাং তুলা দিত মন চায়। আবু জাহেলে যে থইছিল মূর্তি একটা গাছের সাথে হেলাত দিয়া, এক তো গাছের জোর উষা, মূর্তিও উষা, দুই উষা এক কানো দিকে কুত্তার মাথা হয়েছে নষ্ট। ঠ্যাং মারছে তুলা, পেশাব করা শুরু করছে, সরসর সরসর এক আওয়াজ আরম্ভ হয়েছে। আবু জাহেলে কিরে আমি পেশাব করি সামনে, আওয়াজ ওই পিছে, ঘটনা কি? ঘাড় ঘুরাইছে, ঘুরায় দেখে সারে সর্বনাশ, কুত্তায় পেশাব করিয়া ক্ষুদা ভরাইয়া গেছে। কোন রকম জারাতে উঠছে, উঠতে কুত্তারে দিছে দৌড়ান, ধমক দিছে, কুকুর গেছে। কুকুরের কাছে গিয়া কয়, তোমার আমি কুলো করে লয়ে ঘুরি, নিজে নিজে তো আত্মভার হই না, একটা কুকুর যে তোমার শৈল্য মুছে এইটাও ফিরাই থাকলে না। আব্দুল্লাহর হুতে যা কয় ঠিকই কয়, তোমার যে কোনো ক্ষমতা নাই বুঝে লাইছি, ঠিকই কয়। তুই এই কথা যদি মানুষের সামনে গিয়ে আমি কই, আমার নেতাগিরি থাকতো না। কথা বুঝে আসতেছে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানব সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। কেন আল্লাহর ইবাদত করবা? যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর জমিনে একদিন আপনার আমার কোনো নামও ছিল না, আপনার নাম আমার নাম পৃথিবীর কেউ জানতো না, এমন একটা সময় ছিল না, ছিল না। এই পৃথিবীর জমিনে আমরা আসার আগে আমাদের নাম নিশানাও ছিল না, এমনকি যার গর্ভে জন্মগ্রহণ করলাম ওই মাও আমার নাম জানতেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মানুষের মিলনের মাধ্যমে একজনকে মার গর্ভে দিয়ে দিলেন, একজন গর্ভবতী হয়ে গেলেন, আপনার আমার জায়গা হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তুমি যখন আসবা, তোমার থাকার ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আমি তোমার রব। তোমাকে যখন যা লাগে সময় আসার আগেই হাজির করে দিছি। মার গর্ভে যখন আমরা ছিলাম, সংবাদ পায়া বাবা খুশি, মা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি, কিন্তু সন্তান মার গর্ভে কেমনে থাকবে এই চিন্তা কেউ করে নাই, এই ভাবনাটাও কেউ করে নাই। তুমি শীতকালে মার গর্ভে কেমনে থাকবা, গরমকালে মার গর্ভে কেমনে থাকবা, এই চিন্তা আর কেউ করে নাই, আমি আল্লাহ করেছি। আমি হলাম তোমার রব। বান্দারে মার গর্ভে যখন আপনি আমি ছিলাম, আপনার আমার মার গর্ভের থাকাকালীন অবস্থায় মার নাভির সাথে আমার নাভির সংযোগ করে দেওয়া হয়, অটোমেটিক খাদ্যের ব্যবস্থা হয়ে যায়। রক্ত পানি খাইলাম মার গর্ভে, মুখ দিয়া যদি আল্লাহ ইচ্ছা করতেন খাওয়াইতে পারতেন, নিনা পারতেন না। আল্লাহ পাক মুখ দিয়া খাওয়ান নাই, সরাসরি নাভি দিয়া খানা খাওয়াইছেন, খাওয়াইছেন, মার গর্ভের ভিতরে রাখছেন।
আল্লাহ যে ইচ্ছা করতেন মুখ দিয়ে খাওয়াইতে পারতেন অবশ্যই, কিন্তু খাওয়ান নাই। কারণটা কি? কারণটা কি? আমার বান্দার এই কচি জবানটা দিয়া রক্ত পানি ঢুকাইব না, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করব, আল্লাহর নাম উচ্চারণ হবে। এই রক্ত নাপাক, এই নাপাক খাদ্য মানুষের জবান দিয়ে আল্লাহ ঢুকাবেন না। মুখটারে পবিত্র রাখছেন, কিন্তু আল্লাহ রাখছেন পবিত্র। আমরা কিন্তু আমাদের মুখ পবিত্র রাখতে পারি না। আমরা ঠিকই হারাম খাই, আমরা ঠিকই মিথ্যা কথা বলি। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমারে আমি বানাইছি, তোমার পূর্বপুরুষদেরকেও আমি বানাইছি। এই পৃথিবীর জমিনে যখন তুমি দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে, এমনি এমনি আসতে পারো নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, দার্শনিক যারা, তারা চিন্তা করে বুকার মতো অসহায় হয়ে যান, কিভাবে সম্ভব এত বড় একটা বাচ্চা এত ছোট এক রাস্তা দিয়ে কেমনে ভূমিষ্ঠ হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের হিসাব মিলবে না, আমি আল্লাহ আনিয়া দেই। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। হে দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি আসতে পারো নাই, আমি তোমারে আনছি। কোথায় থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, মার পেট থেকে। লা তা'লামুনা শাইআ, যখন কেউ কিছু জানতে না, যখন কোনো কিছুই বুঝতে না, একটাই ভাষা তোমার কান্না। এমন হালতে তোমাকে দুনিয়ার জমিনে আমি ভূমিষ্ঠ করে দিলাম। বান্দারে, তোমাকে যে আমি দুনিয়ার জমিনে আনলাম, তুমি আসার আগেই তোমার খাদ্য আগে পাঠাইয়া দিয়েছি আমি আল্লাহ। তোমার এই দুনিয়ার সকল উপকরণের ব্যবস্থাও আমি আল্লাহ করলাম। তুমি যখন দুনিয়াতে আসবা, শক্ত কোনো খাদ্য খাইতে পারবা না, এই জন্য তোমার মার বুকের মধ্যে তোমার জন্য তরল খাবার রিজার্ভ করে রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার মার বুকের দুধ আমি এত শক্ত করি নাই যে তুমি টানি আনতে পারবা না, আমি এত পাতলাও করি নাই। এই দুধ পান করলে তোমার সর্দি লাগবে, তোমার ঠান্ডা লেগে যাবে। বান্দারে, তোমার জন্য সুস্বাদু দুধ আমি জমা করে রাখছি। গভীর রজনীতে উইঠা খাদ্য যদি কেউ খায় তাহলে গরম করে খাইতে হয়, কিন্তু তুমি শিশু বান্দা আমার দুনিয়ার জমিনে আসলা, তোমার জন্য মার বুকের মধ্যে আমি দুধটা যে জমা করে রাখলাম, এই দুধটা গভীর রজনীতে তোমার মার গরম করা লাগে না, রিজার্ভ করা দুধ এমনি একটু নাড়াচাড়া দিয়ে যদি তোমার মুখে দিয়া দেয়, চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া আমি কুদরতি দুধ তোমার মুখে পৌঁছাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমার রব, তোমারে আমি লালন পালন করছি। তুমি একা দুনিয়াতে আসতে পারো নাই, আমি তোমারে আনছি। ইচ্ছা করলে তোমারে আমি পঙ্গু বানাতে পারতাম, পঙ্গু বানাই নাই। ইচ্ছা করলে তোমারে আমি কানা বানাতে পারতাম, চক্ষুহীন অন্ধ বানাতে পারতাম, বানাই নাই। আমি আল্লাহ সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী করে তোমারে পাঠাই, তোমারে রিজিক দিলাম। তুমি কি পরিধান করবা, কি কাপড় চোপড় পরবা, এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে কোম্পানির কাপড় চোপড় সব কিছু ফেরেশতা খাদিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাজারের নিকটবর্তী দোকানের মধ্যে হাজির করে রাখছি। তোমার গার্জিয়ান দোকানে গেলেই তোমার জন্য কাপড় কিনতে পারে, এটা তৈরি করে রাখছি আরো বহুদিন আগে। তুমি অসুস্থ হইয়া কি ওষুধ খাইবা, এই ব্যবস্থাও আমি করিয়া রাখছি। বান্দা, তুমি জানো না তোমার জন্য কিভাবে কি ব্যবস্থা করে রাখছি। আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার জন্য সকল খাদ্যের উপকরণের ব্যবস্থাও করে দিয়েছি। তোমার উপরে ইবাদত চাপায়া দেই নাই, তোমাকে শুধু দিয়েই যাইতেছি, আদরই করতেছি। তুমি তোমার মার সাথে যখন ঘুমাইতে যাও, একজন ফেরেশতা তোমার মাথার কাছে দাঁড় করায়া রাখি,
ঘুমের করে যদি তোমার মার হাতটা তোমার নাক মুখের উপরে পড়িয়া যায়, শ্বাস বন্ধ হয়ে যাবে। একজন ফেরেশতা দাঁড় করায় রাখি, ওই ফেরেশতা তোমার মার হাতটা আস্তে করে সরাইয়া দিবে, তার ঘুমটাও ভাঙবে না, তোমার শ্বাসেরও কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক এতগুলো নিয়ামত আমাদেরকে দিলেন। অসুস্থ হওয়ার পরে সুস্থ হওয়ার ঔষধ আল্লাহ পাক উপকরণ ব্যবস্থা করে রাখছেন। এই প্র্যাকটিক্যাল দেখা একটা ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করি। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা কত, আল্লাহ যে আমাদের প্রতি কি পরিমাণ দয়া করছেন। একজন ডাক্তার আমার পরিচিত, ডাকি বেটারে চাচা, প্রায় সময় তারে কই, নামাজ তো পড়েন মিয়া, পাতলা পাতলা পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ, কাছে মসজিদ আছে, মসজিদে গিয়ে 5টা ওয়াক্ত নামাজ পড়েন। কয় হ্যাঁ, তোমার ওয়াজ লইয়া তুমি বাবা বইয়ে থাকো। কেন? যে আমার ওয়াজ লইয়া আমি বইয়ে থাকতাম কেন লাগে? যে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে জহুর আসর মাগরিব এই 3 ওয়াক্ত নামাজের সময়ে আমি কমপক্ষে 500 1500 টাকা ওষুধ বেচতাম পারি। যেই সময়টা মসজিদে গেলে আইলে লাগবো, এই কাস্টমার আমি পাইমু কই? ঔষধ তো আমার বেচতে হইব, রিজিক আমার দিতে হইব। তোমরা তোমার নামাজ লইয়া থাকো, আমার ওয়াজে তারে ধরল না, ওয়াজে ধরল না। হঠাৎ একদিন মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে দেখি বেটার মাথার টুপি, আজান হয়ে গেলেই দরজা বন্ধ হয়ে যায়, নামাজ গিয়ে মসজিদে পড়ে। আমি গিয়ে মনে মনে ভাবলাম আরো কোনো বড় হুজুরের হেদায়েত মনে হয় পাইছে, কোনো বড় হুজুরের ওয়াজ মনে হয় শুনছে। চাচা নামাজ কেমনে ধরলেন বেটা? বাবা তোমারই খুঁজতেছি কয়েকদিন যাবত, তোমারে কইতাম নামাজ কেমনে শুরু করছি, ধাক্কা লাগছে দিলের মধ্যে। কেমনে? একটা ওষুধ, নিউমোনিয়ার ইনজেকশন। এই ইনজেকশনটা বিক্রি করার জন্য আমি চেষ্টা করতেছি কিছুদিন যাবত, বেচতে পারি না। মনে থাকে না এই জাতীয় অন্যান্য ওষুধের শিশি বিক্রি হইতেছে, কিন্তু এই ওষুধটা আমার মনে থাকে না কাস্টমারকে দিতে। তো একদিন ওই ঔষধের বাইল থেকে নামাই আমার টেবিলের সামনে তৈছি, দেখলেই যেন মনে হয়ে যায়, কারণ ডেট কাছায় যাইতেছে। ঔষধের গায়ে, প্যাকেটের গায়ে ডেট দেওয়া থাকে না, থাকে না? ডেট ওভারের সময় হয়ে যাইতেছে, এখন বেচতে পারলেই তো বেচলাম। এরপরেও কাস্টমাররা আসলেই আমি দৌড় মারি, হে দে ওষুধ আনি, এইটা আর দিতাম মনে থাকে না। অবশেষে গুছায় এই ঔষধ নিয়ে তৈরি দিছি বাসার, তাই এটা আর বেচতাম হই না, ডেট ওভার হইব, কোম্পানি ফেরত দিব, মনে থাকে না, এটা বেচতাম হই না। হঠাৎ রে বাবা, শহরের পার্শ্ববর্তী এক গ্রাম থেকে এক লোক আসছে, রাত গভীর 1টা-1:30 বাজে। ডাক্তার সাহেব উঠেন উঠেন, ফার্মেসিত নাই, আমি বাসা। ডাইকা তুলছে, আমার 7 দিনের এক বাচ্চা বড় অসুস্থ, যদি এই মুহূর্তে কোনো ওষুধ দেন বড় উপকার হবে, নিউমোনিয়ায় আক্রান্ত। এমনি আমার স্মরণ হয়ে গেছে যে আমার ঘরে যে একটা ওষুধ রাখা আছে, দেখি তো এটার ডেট আছে কিনা। যদি ডেট পেতাম, নইলে ওই ফার্মেসির যাওয়ান, গ্রিল কুলন, দরজা কুলন, আবার তারে দেওয়ান, শীতের মধ্যে বড় কষ্ট। আমি যেই মাত্র গিয়া লইলাম, গিয়া দেখি আরো 2 মাস সময় বাকি রয়েছে, আর দিয়া দিলাম এসে সেখানে নেন। এই ঔষধ নিয়ে তারে খাওয়াইছে, বাচ্চা ভালো হয়ে গেছে। কিছুদিন পরে বাচ্চা সহ আমার কাছে আসা বলতেছে, এই দিন যদি আপনি ওষুধটা না দিতেন আমাদের বড় কষ্ট হইতো, তারে নিয়ে বড় বিপদ হইতো। আপনি ওষুধ দিছেন, তারে নিয়ে খাওয়াইছি, সুস্থ হয়ে গেছে। আমি এই কথা শুনে হিসাব মিলাইতে লাগলাম। 6 মাস আগের থেকে এটা বেচার ধান্দায় ছিলাম, বেচতে পারি নাই। কেন পারি নাই? যার রিজিকে আল্লাহ পাক এই ওষুধটা বানাইছেন, ওই মানুষটা এখনো মার পড়বে। উনি হলেন রব। একজন মানুষ কি খাইবে, কি পড়বে, সব ব্যবস্থা করছেন কে? তুমি বান্দা যতই পেরেশান হয়ে যাও, যত কিছু ইনকাম করো, খাইতে পারবা না, পড়তে পারবা না, রিজিকে যদি তোমার না থাকে, আল্লাহ রব্বুল আলামিন কার জন্য কি ঔষধ বানাবেন, কারে কোনটা খাওয়াইবেন, সব ব্যবস্থা আল্লাহ আগেই করে রাখছেন।
এই জন্যই মাওলাই বলেন, বান্দা তোমারে শুধু বানাইয়াই ছেড়ে দেই নাই, এই পৃথিবীর জমিনে তুমি আসলেই কেমনে থাকবা, কেমনে চলবা, সব ব্যবস্থা করছি আমি আল্লাহ। বিশাল একটা সূর্য তোমাদের উপরে বসায় রাখলাম। এই সূর্যটা তোমাদের কি পরিমাণ খেদমত করে, গবেষণা করলে যে যত বেশি গবেষণা করবা তত জানতে পারবা। গবেষণা করলে বুঝতে পারবা রে বান্দা, এই সূর্যের তাপ যখন বেশি দেওয়া হয় তখন সাগরের পানিটাকে বাষ্প বানায়া মেঘমালা বানায়া উপরে উঠায় নেই। এই পানিটাকে আমি বৃষ্টি বানাই না, ফেরেশতা খাদিমের মাধ্যমে ওই পানিটাকে আবার প্রসেসিং করা হয়, লবণটাকে আলাদা করা হয়, স্বচ্ছ পানিকে আলাদা করা হয়। সমুদ্রের পানি যদি বাষ্প হইয়া উপরে ওঠে, ওইটাই যদি বৃষ্টি বানায় দেন, লবণাক্ত পানি যদি বৃষ্টি হয়, ফসল ফলাদি হবে না নষ্ট হয়ে যায়? সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল ফলাদিকে উপকার করার জন্য ওই পানিটারে আগে প্রসেসিং করান। মিকাইল আলাইহিস সালামের হাতে এক লাঠি, ওই লাঠি দিয়ে যখন মেঘমালার উপরে আঘাত দেন, লবণ আলাদা হয়ে যায়, স্বচ্ছ পানি আলাদা হয়ে যায়। এই স্বচ্ছ পানিটাকে বৃষ্টি বানাইয়া তামাম পৃথিবীতে আমি সারিয়া দেই। যেখানে 6 ফোঁটা পানির দরকার, ওইখানেই এত ফোঁটা পানি আমি নাজিল করিয়া দে। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনার আমার পয়গম্বর এই কথাগুলো মক্কাবাসীর সামনে হাজির করে দিলেন। রে মক্কার মানুষেরা, মূর্তির সামনে পূজা দিও না, একমাত্র ইবাদত করলে আল্লাহর ইবাদত করবা। কেন জানোনি? তিনি তোমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যখন যা লাগে সামনে হাজির করে দিয়েছেন। মার কুলে আছি, মার বুকের দুধ পান করি। বান্দার যখন দিন দিন সময় যায়, তখন বাহিরের খাবার খাওয়া দরকার। মাছ মাংস খাবে, সবজি খাবে, ডাইল খাবে, এই যে নরম খাদ্য খাওয়ার জন্য ছোট ছোট দাঁতগুলো মহান মাওলা মুখের মধ্যে সেট করে দিলেন, দাঁত উঠছে। এই দাঁতগুলো যদি জন্মের সময় মুখ ভর্তি দাঁত থাকতো, মুখ ভর্তি দাড়ি থাকতো, কেমন বেসুরত দেখা গেল। জোরে কর, কেউ মুখ দাড়ি আর দাঁত থাকলে মা এই কইল এটি কি তো হিসাব করত। কিন্তু আল্লাহ পাক কেমন কোমল করে তোমারে বানাইছেন, দিন যায় আর একটার পরে একটা হয়। রে বান্দা, দাঁতগুলো দিছেন আল্লাহ, এই দাঁতগুলো দিয়ে আল্লাহর নিয়ামত খাইবা। কিছুদিন যখন যাবে, কয়েক বছর যাওয়ার পরে তোমার শক্ত খাবার খাওয়ার দরকার। বাপদাদায় কুরবানি দেয়, হাড্ডি কামড় দেওয়া দরকার। এই ছোট ছোট দাঁত দিয়ে আর হাড্ডি কামড় দেওয়ান যাইত না। মহান আল্লাহ এই দাঁত ফালায়া ফাউন্ডেশন দিয়া এর ভরে দাঁত তুলে। জুরে কর না সুবহানাল্লাহ। উনি কে? এই দাঁত লইয়া কি খাওন কারে কয়, কিন্তু খাবার যে খাই বিসমিল্লাহ বলিয়া খাই না, খাওয়ার পরেও আলহামদুলিল্লাহ কই না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মার কুল থেকে যখন তুমি নামবা, কই নাম্বারে বান্দা, জমিন তো তোমার উপযোগী করে বিছাইছি। এই জমিনটাকে আমি এত শক্তও করি নাই, তোমার প্রয়োজনে খুদাই করতে পারবা না, কুটা করতে পারবা না, হাল চাষ করতে পারবা না। এত নরমও করি নাই যে এটার উপরে বিল্ডিং বানাইতে পারবা না, ট্রাক ভর্তি মাল লইয়া যাইতে পারবা না, এমন নরম বানাই নাই। শক্তও বানাই নাই, এমন নরমও বানাই নাই। বানাইছি তোমার উপযোগী কইরা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء
فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون রে বান্দা তোমার জন্য এই জমিনটাকে আমি বিছানা বানায়া দিলাম বিছানা আল্লাহ পাক রব্বুল আলামিন বিছানার সাথে কেন তুলনা দিলেন যে বিছানা এমন একটা বস্তুর নাম যেটা মানুষের আরামদায়ক জায়গা এই জমিনটাকেও তোমাদের জন্য আরামদায়ক করে বানাইলাম এই জমিনের মধ্যে তোমরা যখন বসবাস করবে আমি আল্লাহ এই জমিনটা তোমাদের বসবাসের উপযোগী করে বানাইলাম প্রয়োজনে খোদাই করতে পারবা প্রয়োজনে আবার ফাউন্ডেশনও দিতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান রে তোমাদের উপরে ছাদ বানাইলাম এই আসমান থেকে তোমাদের জন্য আবার বৃষ্টি বর্ষণ করাই এই যে বৃষ্টি বর্ষণ হয় সূর্যটা আল্লাহ পাক এত নিচে নামান নাই আল্লাহ যদি ইচ্ছা করতেন আরো নিচে সেট করতে পারতেন না পারতেন না এত নিচে সেট করেন নাই তামাম দুনিয়াটা তামা হয়ে যাবে আল্লাহ পাক এত উপরেও উঠেন নাই যে বরফ হয়ে যাবে দুনিয়া মহান মাওলাই করিম এমন জায়গা মতো সেট করেছেন প্রয়োজন যেই পরিমাণ করেছেন সেই পরিমাণ মাঝে মাঝে সূর্যের তাপ আল্লাহ বাড়ায়া দিয়া সমুদ্রের পানিকে বাষ্প বানায়া উপরে উঠান এইটারে আবার প্রসেসিং করিয়া বৃষ্টি বানায়া নাজিল করেন এই মৃত জমিনকে জিন্দা করেন এই জমিন থেকে তোমাদের জন্য শাক সবজি সবকিছু বাহির করেন তোমাদের রিজিকের ব্যবস্থা করেন বান্দারে তুমি এটা মনে করো না সবকিছু তোমার কামাই না না এই সূর্যের আলো বৃষ্টির পানি ছাড়া তোমাদের কোনো কিছুই হতো না বৃষ্টির পানি দিয়া জমিনটাকে আমি উপযোগী বানাই লাউ গাছের একটা বিচি নিয়ে তুমি মাটির নিচে খুদিয়া দিলা সামান্য একটা আলু মাটির নিচে রাখলাম আমি আল্লাহ ফেরেশতা খাদিম পাঠায় দেই 40 দিন পর্যন্ত ফেরেশতারা এই বিচির সাথে ডিউটি পালন করতে থাকে এই বিচিটাকে আমি আল্লাহ অঙ্কুর গজায়া দেই ওইটা জমিন থেকে যখন বাহির হয় ফেরেশতা খাদিম খেদমত করতে থাকে ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ আমাদেরকে খেদমত করা কি লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে ও ফেরেশতারা আমার বান্দারা এই রিজিক খাইব আর আমি আল্লাহর শুকর আদায় করব বান্দারা যে এত কিছু পাইলাম পাইয়া যখন খানা খাই আল্লাহর শুকর আদায় করি যখন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এই যে ফেরেশতা খাদিম দিয়ে খেদমত করাইলাম তোমার কাছ থেকে হিসাব নিব না তুমি আলহামদুলিল্লাহ বলার কারণে খাবার শুরুতে বিসমিল্লাহ খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলার কারণে বান্দারে তোমার কোনো রিজিকের হিসাব তোমার কাছ থেকে নিব না খাওয়ার শুরুতে বিসমিল্লাহ খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার আর একটু জোরে কর এইভাবে যখন বুঝাইতেছেন মক্কার মানুষ মানে না আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন দেখেন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য যত জরুরি বস্তু সবকিছু আল্লাহ আসান করে দিয়েছেন আসান অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবো সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচবো এই বাতাস আর সূর্যের আলো আপনাদের এলাকার এমন কোন ব্যাপারী আছে যে বেচবো আরো জোরে কর যদি কিনন লাগতো তাহলে আমাদের অবস্থাটা কি হইতো কথা বুঝে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার ওইটা আসান করে দিয়েছে আপনার বডির যে বানাইছেন দেখেন কত সুন্দর করিয়া পার্টস গুলো যে জায়গায় যেটা দরকার ওই জায়গায় এটা দান করছে আল্লাহু আকবার একটা লাইট কিছুদিন চালাইলে এই লাইট বদলানি লাগে দেখা যায় না আল্লাহর দেওয়া লাইট গুলো যে আল্লাহ দেয়া দিচ্ছেন চার্জও করন লাগে না বিলও দেওয়ার লাগে না কিন্তু শুকরিয়াও তো আদায় করি না জোরে কর আল্লাহ পাক যে নিয়ামত দিচ্ছেন দেখেন
অন্যান্য প্রাণীরাও খায়, আমরাও খাই। অন্যান্য প্রাণীদের খাদ্য আর মানুষের খাদ্যে কত তফাৎ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, তোমাদেরকে নিয়ামত দিলাম। 1 নাম্বার নিয়ামত, তোমাদেরকে সম্মান দিলাম। সম্মান। একটা গরুর গায়ে শক্তি কি কম না বেশি মানুষের চাইতে? কিন্তু গরু মানুষকে মানে না। একটা কুকুর যদি মানুষের দিকে ভগভগায় আইতে থাকে, দেখবেন জুতা মোজা ফালায় তুই দৌড় দিব। জোরে ক। মানুষ এত দুর্বল, অথচ আল্লাহ সম্মান দিচ্ছেন সবচাইতে বেশি, আশরাফুল মাখলুকাত। ফেরেশতায় ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার মানব জাতিরা সকল সৃষ্টিকুলের উপরে শ্রেষ্ঠ। এই ঘোষণা শুনে হাতি মানুষরে মানতে শুরু করছে। এই ঘোষণা শুনে মহিষ মানুষকে মানতে শুরু করছে। ঘোষণা শুনে সকল প্রাণীরা মানুষকে মানতে শুরু করছে। বলতে পারেন, হুজুর সবকিছু মানে বুঝলাম, বাঘ এত মানে না। প্রশ্ন জাগে না? মানুষ যদি মানুষ হয়, বাঘেও মানে। মানুষ যদি মানুষ হয়, এমন নজির, এমন ইতিহাস আপনাদের এই সিলেট বিভাগে আছে। এমন ঘটনা, মুশাহিদ আহমদ বায়ামপুরী রহমতুল্লাহি আলাইহি, উনি যখন পড়াশোনা করে দেশে আসছেন, সরকারি জমাজমি উনি লিজ নিছেন, লিজ ভাড়া নিছেন। ওইখানে গম বাইন করছেন। এই গম উৎপাদন হইলে পরে গম বিক্রির পয়সা দিয়ে উনি মাদ্রাসা করা শুরু করবেন। এলাকার মানুষ উনারা কইতেছে যে দেওবন্দ থেকে ফরিয়াইছে, মেসাবা বলে একটু ব্যাকুল হই হয়, সুতা সাজাই হয়। মেসাবরা কোন একটু সহজ লাগে না? কেন? এই সমস্ত জায়গায় মানুষের গম বাইন করে, পাহাড়ি গরু, এলাকার গরু বাছুর আইসা সব খাইলে। গম গাছ খাইতে গরুর বড় পছন্দ। উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক এমন এক ব্যবস্থা করে দিছেন, জঙ্গল থেকে, পাহাড়ি জঙ্গল থেকে একটা বাঘ প্রত্যেকদিন সকালে আইয়ে সন্ধ্যা পর্যন্ত এই ক্ষেতের সাইডে খালি ঘুরে। বাঘ যেখানে ঘোরাফেরা করে, গরু আইব আর হুজুরে কর গম বড় হইল, গরু তো দূরে হয়তো মানুষ হয়ে যায় না। গম বড় হইয়া পাকা শুরু হয়েছে, পাকনা গম আবার গরুরে খায় না। বাঘ বিদায়, বাঘের ছুটি। সুবহানাল্লাহ। খাওয়া এই গম বিক্রি করিয়া মাদ্রাসার কাজ শুরু। মানুষ যদি মানুষ হয়, তাহলে বাঘেও তার ফুস মানে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীদের উপরে মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন না দিছেন না? মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, বান্দারে এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে যা লাগে সবকিছু তোমার জন্য আসান করে দিলাম। এই জমিনে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? আর একটু জোরে কর। স্বর্ণের দাম দিন যায় খালি বাড়ে। কোন একজন মানুষ স্বর্ণ ব্যবহার দূরের কথা, যদি চোখেও না দেখে জীবন চলা কি থামবে নাকি? কিন্তু লোহা ছাড়া মানুষ চলবে না। এই জন্য স্বর্ণের দাম বেশি, লোহার দাম কম। আল্লাহ পাক মানুষের প্রয়োজনীয় বস্তুটা সবচেয়ে বেশি, যেই জিনিস দরকার, এইটা দিনের মডেল, দাম কম, মানুষের হাতের নাগালে। পানি যদি দুধের মতো দাম হইতো, উভয় আছে। জোরে কর। পানি ছাড়া মানুষ বাঁচবনি, বাতাস ছাড়া বাঁচবে না, সূর্যের আলো ছাড়া বাঁচবে না।
লোহা ছাড়া বাঁচবে না, এই জন্য লোহার দাম কম। বাজারে গিয়া যদি আপনি বলেন যে আমি 3 মণ লোহা নিতে আইছি, লাগতেই পারে 3 মণ 10 মণও তো লাগতে পারে। কিছু গিয়া যদি বলেন যে আমি 1 মণ স্বর্ণ নিতে আইছি, কইব ওই জমিদারের বাড়ি কই আগে খবর লহ। জোরে কর। আল্লাহ পাক কত আসান করে দিচ্ছেন। আল্লাহু আকবার বলে। তিনি আসান করে দিচ্ছেন, সম্মান দিচ্ছেন আমাদেরকে। 1 নম্বরে দিলেন শ্রেষ্ঠত্ব, সম্মান। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই জমিনে চলাফেরা করার জন্য যানবাহনের ব্যবস্থাও আল্লাহ আমাদের জন্যই করছে। যত যানবাহন, যত গাড়ি ঘোড়ার নৌকা, আকাশপথ যা আছে সবকিছু ব্যবহার করে কারা? মানুষ। অন্য কোনো প্রাণী করে নাকি? আপনারা কইতেন পারেন যে হুজুর দেখছি টাক হতো গরু উঠে, গরু তো টাক উঠে, বলতে পারে না। আসলে এই ট্রাক বানানো হয়েছে গরুর জন্য না, বানানো হয়েছে মূলত মানুষের জন্য। গরুকে ট্রাকে তুলি গরুর চাহিদার জন্য নয়, এটা আমরার সুবিধার জন্য। যেই জায়গা গরুরে হাঁটায় নিলে লাগবো 1 দিন, গাড়িতে উঠাইয়া লইয়া যায় 1 ঘন্টায়। গরুর লাভ না আমরার লাভ? না আমরার সুবিধার জন্য। গরুরে নিয়ে যদি হাল বাইতে যান, গরু জীবন ওই কথা বলবে না যে আমার গাড়ি দেন হইলে আলো যাইতাম না। এই জগতের যত গাড়ি ঘোড়া সমস্ত কিছু দিছেন আল্লাহ পাক মানুষের জন্য। রে দুনিয়ার মানুষ, এক জায়গার লোহা, আরেক জায়গার কাঠ, আরেক জায়গার প্লাস্টিক, সবগুলোকে একত্রিত করি আরেক জায়গার তেল পেট্রোল, সবগুলো একখানো করি একটা গাড়ি বানানোর বুদ্ধি আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এই গাড়ির উপরে সওয়ার হইয়া তোমরা চলাফেরা করো ইচ্ছা মতো, সাউন্ড বক্স বাজায়া। একটা বারও কি আমি আল্লাহর নাম মনে হয় না? বান্দারে এই সময় যদি তুমি গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ কইয়া উঠো, আল্লাহ তোমার নামেই শুরু করলাম, তোমার নামে শুরু করলাম, আর নামার পরে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ বলেন বান্দারে আমার বাড়া দেলছ। এই দুনিয়ার জমিনে কোনো গাড়িতে উঠলে বাড়া আছে না নাই? যেই কোম্পানি বানাইলো এই কোম্পানিও টাকা পাইলো, যেই ড্রাইভারে তোমার নিতেছেন ড্রাইভারেও বাড়া পাইলো। কিন্তু সকল উপকরণগুলো আসলে কার? এক জায়গার লোহা লোহা দিছেন কে? আরেক জায়গার কাঠ কাঠ দিছেন কে? সব কিছু উপকরণ আল্লাহর দেওয়া মাল, এইগুলো একত্রিত করিয়া গাড়ি বানাইছ, সবাইরে সব দিলা, আল্লাহরে কি দিলা? আল্লাহ বলেন বান্দা আমি তোমার কাছে বেশি চাই না। উঠার সময় বিসমিল্লাহ কইও, নামার সময় আলহামদুলিল্লাহ কইও, আমি আল্লাহর ভাড়া আদায় হইয়া যাও। বান্দারে তোমারে আর একটা নিয়ামত দিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এই পৃথিবীর জমিনে বহু প্রাণীরা বিভিন্ন ধরনের খাদ্য খায়, তোমরাও খাদ্য খাও, কিন্তু অন্যান্য প্রাণীদের খাবার আর তোমাদের খাবারের মধ্যে আমি অনেক তফাৎ রাখছি। বান্দারে লক্ষ্য করে দেখো, বাঘে গোশত খায়, সে শুধু গোশতই খায়, লবণ দিত জানে না। জীবনে দেখছেন? তিমি মাছেও মাছ খায়, সে শুধু মাছেই খায়, মরিচ দেয় না। গরু ঘাস খায়, শাক সবজি খায়, ফল ফসলাদি খায়, কিন্তু এগুলো একটা আর একটার সাথে মিশাইতে জানে না, স্বাদ এইটার মধ্যেই তার। কিন্তু আমি আল্লাহ তোমার যেই রিজিকটা দিলাম, উত্তম রিজিক তোমারে কেমনে দিলাম দেখো। গোশত খাও, মাছ খাও, শাক সবজি খাও, কিন্তু তোমরা এই মাছ গোশত শাক সবজিটারে মজাদার করিয়া খাওয়ার জন্য লবণ তো মিশাও, এই আদা মরিচ পেঁয়াজ রসুনের ব্যবস্থাও আমি আল্লাহ করিয়া দিছি। বান্দা যখন খাবার খাও, এতগুলো উপকরণ মিলাইয়া একসাথে যখন তুমি খানাটা খাও,
একবারও কি মনে হয় না যে আমি আল্লাহ তোমার জন্য কেমনে কেমনে ব্যবস্থা করছি? বান্দা খাবারের শুরুতে বিসমিল্লাহ কয়, খাবার শেষ করে আল্লাহর শুকর আদায় করবা, আল্লাহর শুকর আদায়। বান্দারে যদি আমার শুকর আদায় করো, আমার এত ভালো লাগে, এই রিজিকের হিসাবটাই তোমার কাছ থেকে নিব না। এখন আবার কেউ মনে মনে কয় যে যাই হোক বিসমিল্লাহ কইয়া খাইলে, আলহামদুলিল্লাহ কইয়া শেষ করলে যেহেতু হিসাব নাই, তো বিসমিল্লাহ কইয়া সুদ খাওয়া শুরু হয়ে গেল। সাবধান, আল্লাহর সাথে বিপ্লবী চলে না। হালাল খানা খাইবেন, বিসমিল্লাহ বলিয়া শুরু করবেন, আলহামদুলিল্লাহ কইয়া শেষ করবেন, এই রিজিকের হিসাব নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যান। বান্দারে তোমরা আল্লাহর ইবাদত করো, ইবাদত একমাত্র কার? এই আল্লাহর ইবাদতের পদ্ধতিটা বলছিলাম, মনে আগে জায়গা দেওয়া। আল্লাহ একজন, সকল ক্ষমতার অধিকারী আল্লাহ, এই কথাটা মনে জায়গা দেওয়া। জায়গা দিছে কারা? ইমানদার যারা, ভিন্ন কেউ জায়গা দেয় নাই। এখন মাওলাই করিম আমাদের কাছে চাইতেছেন, বান্দারে জায়গা যেহেতু দিছ, তাহলে তোমরা মনে রাখবা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শিখায়া দিয়েছেন, বান্দারে তোমরা আমার কাছে কেমনে চাইবা, কেমনে কইবা। আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, আর তোমার কাছেই তো সাহায্য চাই। চাওয়ার জায়গা দুনিয়াতে আর নাই, একমাত্র জায়গা আল্লাহ। সবাই সবাইকে ফিরায় দিতে পারে, আল্লাহ তার বান্দা ফিরায় দেন না। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি কেন ঘুমান না, আপনি কেন ঘুমান না? তাফসীরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা লেখা আছে, আল্লাহ ঘুমান না এক নাম্বার কারণ ঘুম তো লাগেই না মাওলার। দুই নাম্বার কারণ উল্লেখ করা হয়েছে, আল্লাহ অতি দয়া মায়ার মালিক, এই জন্য উনি ঘুমান না। আল্লাহর দয়া মায়াটারে 100 ভাগ করে 99 ভাগে রাইখা দিয়েছেন মাওলার কাছে, 1 ভাগ সৃষ্টি জগতে বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগ দয়ার থেকে কিছু দয়া পাইছে একটা পাখি। ওই পাখিটা বাসার থেকে বাহির হওয়ার সময় বাচ্চাগুলোরে পাখি বাসার ভিতরে রাইখা যায়। সারাদিন আদার খায়া যখন বাসায় ফিরবে, টুটে করে আদার নিয়ে নিয়ে আইসা পাখি বাচ্চাগুলোরে খানা খাওয়ায়। এত দয়া এত মায়া কুত্তিকে রে বাবা, ওই 1 ভাগের একটু অংশ সেও পাইছে। লক্ষ্য করে দেখবেন, একটা গরু যখন বাছুর দেয়, রাত্রে যখন আমরা আলাদা বান্ধিয়া রাখি, গাভীটা এক জায়গায়, বাছুরটার এক জায়গায়, সারা রাত বাছুরটার গাভীটায় কথা কয়। কথা কয়নি না, কয় না? এই যে আওয়াজ দেয়, কি কথা কয়? বাছুরে যখন চিল্লায়, মাগো খিদা লাগছে, আমারে খাওয়ান দাও। ধৈর্য ধর রে বাবা, সকাল হইতে দে, তোর আর আমার মালিক ঘুম থেকে উঠো। মালিক ঘুম থেকে উইটা যখন তোরে ছাড়বো তখন খাইবে। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে উল্লেখ করেন, এই বাছুরটাকে যখন ছাড়া হয়, খুশিতে একটা লাফ মারে। লাফ দিয়া যখন দৌড় দেয়, গাভীটার কাছে লক্ষ্য করে দেখবেন, গিয়াই উলানের মধ্যে দরিয়া 2-3 টান দিতেই মালিকে যখন আলাদা করিয়া দুধ ইচ্ছা মতো দহন করে, বাছুরটারে ছাড়ে, তখন দুধ খায়, দুধ ইচ্ছা মতো পায় না। দুধ নামানোর জন্য উপরের দিকে গুছায় গুতা দেয়, মা দুধ দেয়, কিন্তু এই দুধ তো মালিক নিয়ে গেছে, মালিকের জন্য আল্লাহ হালাল করে দিছে। আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে চিন্তা করে দেখেন। এই বাছুরটারে উবাস রাখছেন, আমরার জন্য হালাল করছে, কিন্তু এই বাছুরে ঠিকই আমারে মানে, আপনারে মানে, আমরা মালিক মানি না। আমরা কিন্তু মানতে পারতেছি না, বাছুর গরুটায় মানে। যদি গরুয়ে বলতো তুমি তোমার মালিক মানো না, তোমারেও মানি না, পারতো না। কিন্তু এই গরু এমন আচরণ করে নাই, গরু তার হুকুম ঠিকই পালন করতেছে। আমরা মানুষ হয়ে মালিকের হুকুম পালন করি না। বাছুরটা যখন খাদ্য খায়,
দুধ কিছুটা খায়া যখন তৃপ্তি মিঠে নাই তখন দেখবেন গাবিটায় বাছুরটারে চাটিয়া দেয়, নাকে মুখে চাইটা দেয় আর তারে বুঝায়, বাবারে ধৈর্য ধর তরে আর আমারে আল্লাহ বানাইছেন এই ইয়ারের খেদমতের জন্য, মানব জাতির খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। তারা আল্লাহর গোলামি করব আর আমরা তারার গোলামি করব। এই সকল সৃষ্ট জীব, সকল সৃষ্টি জগৎ মানুষের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন, আর মানুষকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্ট জীব আমাদের অধীন করে দিয়েছেন শুধু আমরা আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন, কিন্তু আমরা তো আল্লাহর নিয়ামত ভুলিয়া যাই, আমরা তো আল্লাহকে স্মরণ করতে পারি না। মহান মাওলাই করিম আমাদের জন্য কত নিয়ামত দান করেছেন। এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব আসান করে দিয়েছেন। অক্সিজেনের বিল দেওয়া লাগে না, বিদ্যুৎ বিলের মতো সূর্যের বিল দেওয়া লাগে না। বান্দারে অক্সিজেনের বিল যদি দেওয়া লাগতো তোমার অবস্থাটা কি হইতো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমাদের কাছে আমি এত কিছু তো চাই না, শুধু রিজিক খায়া আমার শুকর আদায় করবা, দৈনিক 5টা বার আমার সামনে হাজিরা দিবা। কয়টা বার? তামাম পৃথিবীতে যত ধরনের ইবাদত আছে সবচাইতে দামি ইবাদত নামাজ। এই নামাজ নামক ইবাদত এত দামি নামাজ নামক ইবাদতটা আল্লাহ পাক জমিনে ফরজ করেন নাই। নামাজ নামক ইবাদতটা দেওয়ার জন্য আপনার আমার নবীকে আসমানে উঠায় নিছে। দোস্ত, সকল হুকুম নাজিল করলাম জমিনে, কিন্তু নামাজ স্পেশাল নামাজ নামক ইবাদত আমি আপনাকে হাদিয়া দিব আসমানে। আসমানে নিয়ে গেলেন, আপনার আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ বুঝায় দিলেন, লম্বা ইতিহাস। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তারা আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। বান্দারে তুমি চাইবা যদি একমাত্র কার কাছে? আল্লাহ পাক বড় খুশি হন আল্লাহর কাছে যদি বান্দায় চায়। মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম, দয়া মায়ার কথা বলতেছিলাম। আমার আল্লাহ কি পরিমাণ দয়াল! বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ সব সময় বান্দার দিকে তাকায় থাকে। আমার বান্দার কি লাগবে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আপনি কেন ঘুমান না? 2 নাম্বার ব্যাখ্যা বলছিলাম, দয়া মায়ার কারণে। আল্লাহর কাছে দয়া মায়া কম না বেশি? 99 ভাগ দয়া মায়া আল্লাহর কাছে। 1 ভাগ দয়ার থেকে গাবিটায় তার বাছুরে খানা খাওয়ায়, মুখটার একটু চাইটা দেয়, আদর দেওয়া, এটা 1 ভাগের একটু অংশ সে পাইছে। খুব ভালো করে বুঝবেন, মুরগির বাচ্চাগুলো কোনো একটা কাকে যদি একটা বাচ্চারা নিয়ে যায়, মুরগিটা উড়াল দিয়ে ওই কাকের পিছন দিয়ে লাফ দিয়ে দরবার যায়। কেন জানেননি? আমার বাচ্চারা কেন নিয়ে যাস? এই 1 ভাগের একটু অংশ সেও পাইছে। মানব গোষ্ঠীর দিকে তাকান। আপনি গভীর রজনীতে যখন বাড়িতে যাবেন, উঠানে গিয়ে যদি আওয়াজ দেন, ডাক দেন দরজার সামনে, দরজা খুলো, আর কেউ আওয়াজ জিন্দা থাকেন, মা ঠিকই আওয়াজ দেন, মাগো তুমি কেন ঘুমাও না? তোমার না শরীরে অসুখ, তুমি কি ঘুমাও নাই? ঘুমাও। বাবারে তুই বাহিরে থাকলে আমার চোখে ঘুম আসে না। ঘুম কেন আসে না? মার দয়া মায়া অন্যদের তুলনায় বেশি। ওই 1 ভাগের একটু পাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ দয়া মায়া ওনার কাছে আছে। মহান মাওলাই করিম বান্দার দিকে তাকায় আছেন। বান্দা গভীর রজনীতে যদি আল্লাহর কাছে সেজদা দিয়া চায়, মুসা রে আমি যদি তখন ঘুমায়া যাই, তখন আমার বান্দার ডাকে কে সাড়া দিব? মুসলমান ভাইরা, আল্লাহ আমাদেরকে এত দয়া করেন, আল্লাহকে খুশি করার জন্য আমরা কিছু করি, অথচ আল্লাহ কি দেন নাই আমাদেরকে? সব দিছেন। আল্লাহ পাক আমাদেরকে সবকিছু দিছেন, তো আল্লাহকে আমরা কোনো কিছু দেই না। মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহকে খুশি করে দুনিয়া ছাড়ার তৌফিক দেন, বলুন আমিন।